হচ্ছে এটাই যে আমরা রাস্তাটা পেয়ে গেছি, আমরা পুরুলিয়া সলতলা রঘুনাথপুর হয়ে ঢুকবো। তো এই স্ট্রেচটা কিন্তু ভালো না একদম। তোমরা এদিকে যদি এই রাস্তাটা, আমারও পার্সোনালি পছন্দ নয়, হয়তো হাই রোডটা ওটা পেয়েছি পুরো প্রায় 200 কিলোমিটার স্ট্রেচটা খুব ভালো ছিল, কিন্তু এই বাকি 80 কিলোমিটারের মধ্যে কিন্তু 50-55 কিলোমিটার এরকমই বাজে স্ট্রেচ। এই জন্য আমি এই রাস্তাটা অ্যাভয়েড করতে চাইছিলাম। বাট সৈকতদার গাড়ি নিয়ে ডাউট ছিল। আর ওদিকে কোতলপুর অব্দি রাস্তা খুব একটা ভালো নয় অহল্যাবাড়ি রোডের। বাকি তো হিসেব মতো মিলিয়ে মিশিয়ে তো একই হয়ে যাচ্ছে দেখছি। স্ট্রেচটা কিন্তু ওভারঅল ভালো নয়, খুব কন্ডিশন খারাপ রাস্তার। জল ঢেলেছে তার মধ্যে, নাহলে ধুলো প্রচুর উঠছে। এই জল ঢালার চক্করে আমার গাড়িটা পুরো বরবাদ হয়ে যাবে, জুতো ফুটো সব বরবাদ হয়ে যাবে। এবার এটা চোখকে বেড়ে যাবে। আর কিন্তু বাবারে, এটা কি চাঁদের পাহাড়ের মধ্যে দিয়ে চালাচ্ছি গাড়ি আমি। হ্যাঁ, এটাতে যাবে, পেট্রোল পাম্প আছে। হুম, সৈকতদা আছে পেছনে রাস্তা। এখন ঘড়িতে হয়েছে 12টা বাজতে 5 মিনিট বাকি। আর আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে এখন এখান থেকে 112 কিলোমিটার আমাদের রিসর্ট। হ্যাঁ, তো মানে বোঝাই যাচ্ছে রাস্তা খুব খারাপ। মানে এই রাস্তাটা যেতে সময় দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা। এটা 114 কিলোমিটারের স্ট্রেচ, 3 ঘন্টা মানে তো এই রাস্তা যে হবে সামনে দিয়ে হবে বুঝতে পারছি না। যাই হোক, সেটা দেখা যাবে। আর একটা ছোটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। পিছনেই পেট্রোল পাম্পটাতে আমার রাইসা ছিল আমার সাথে। ওর পেট্রোল পাম্পটা ইউজ করার দরকার ছিল ওয়াশরুমের জন্য। তো ও ওয়াশরুমে গেল, চাবি চেয়েছিল, লক করা ছিল, লকের পরে চাবি দিলে ইউজ করে বেরিয়ে আসার সময় বলেছে যে তেল ভরলেন না। তো আমি বললাম যে ভাই, তেল ভরবো কি ভরবো না এটা তো আমার ব্যাপার। আপনাকে পেট্রোল পাম্প করতে দেওয়ার পারমিশন দিয়েছে এই জন্যই যে আপনি টয়লেট ইউজ করতে দেবেন, এটা তো কেমন ব্যাপার? পেট্রোল লাগলে ভরবো, নাহলে ভরবো না। আমার কাছে অলরেডি পেট্রোল ছিল, দরকার ছিল না পেট্রোল ভরা, আমি ভরিনি পেট্রোল। ওরা কিছু করেনি, একটু রেগে গেছে আর কি। রেগে গেলে আমার কিছু করার নেই ভাই, যেটা ঠিক সেটা ঠিক। তো গরমটা কিন্তু বেড়ে গেছে একটু। যাই হোক, হালকা একটু রোদটা নিভে যাওয়াতে, মেঘের তলায় চলে যাওয়াতে তুলনায় একটু আরাম পাচ্ছি।